আমি আপনাদেরকে আজকে চমৎকার একটা কথা বলে দিব আলোচনায়। মাত্র 2 রাকাত নামাজ। কয় রাকাত? আমরা এখানে যারা আছি, আমরা চাই না পৃথিবীতে টাকার মালিক হতে, পয়সার মালিক হতে চান না, বাড়িঘরের মালিক হতে চান না, খুব সম্মানের সাথে ইজ্জতের সাথে থাকবেন, অসুস্থ মুক্ত থাকবেন চান না, আল্লাহর কাছ থেকে কিছু আদায় করতে চান না। পৃথিবীর সবাই যদি আপনার দুশ্মন হয়ে যায়, পুরা এলাকা পুরা দুনিয়া যদি আপনার বিরুদ্ধে কোর্টে মামলা করে, আপনি জিতবেন, কেউ আপনার ক্ষতি করতে পারবে না, আপনারা চান না। লাগবে 2 রাকাত নামাজ। কেমনে এটা বলে দেব আজকে। দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা কেউ বলেছেন 4 কালো, কেউ বলছেন 3 জন কালোকে সম্মান দিয়েছেন, আকাশচুম্বী সম্মান দিয়েছেন। এর মধ্যে একজন কালোর নাম হাকিম লোকমান। লোকমান একদিকে কালো ছিলেন, এত কালো পৃথিবীতে তার মতো কালো মানুষ বোধহয় এখন পৃথিবীতে আর নাই। একদিকে কালো, অপরদিকে ঠোঁট মোটা, অপরদিকে নাক বোঝা, অপরদিকে চোখ ছোট, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া। বুঝেননি আমার কথা? এমন একটা মানুষ হাবশী গোলাম, আল্লাহ তাআলা তার কথাকে কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। এক জিন্দেগি হাকিম লোকমান ছাগল চড়াইতেন, ছাগল রাখালি করতেন। তার বন্ধু ছিল, একসাথে ময়দানে বকরি রাখালি করতেন। একদিন একজন বকরি রাখাল দেখে তার একজন বন্ধুর মতো দেখা যায় পাহাড়ের উপরে বসে বসে নসিহত করে, ওয়াজ করে। বকরি রাখাল আস্তে আস্তে করে কাছে গিয়েছে, চেহারার দিকে তাকিয়ে দেখে এটা তো আমার বন্ধু লোকমানের মতো মনে হয়, চেহারা সুরতে তো লোকমানের মতো মনে হয়, কিন্তু লোকমান তো ছিল বকরি রাখাল। সে এত লাখ লাখ মানুষের সামনে ওয়াজ করে কেমনে? ওয়াজ শেষ হয়ে গেল, আস্তে করে বকরি রাখাল হাকিম লোকমানকে ডাক দিয়ে বলছে, বাইরে আমার বলতে লজ্জা হয়, আমার একজন বন্ধু ছিল, দেখতে হুবহু তোমার মতো, কিন্তু তুমি যে সেই বকরি রাখাল আমি জানি না। আমি বলতে চাই আমার এক বন্ধু ছিল যার নাম ছিল লোকমান, আমার সঙ্গে বকরি রাখালি করতো, একসাথে ঘুরে বেড়াইতাম, দেখতে হুবহু আপনার মতো, কিন্তু আপনি তো এত বড় আলেম, পাবলিকের সামনে নসিহত করেন, আপনাকে তো বকরি রাখাল বলতে পারি না। হাকিম লোকমান গোলামকে জড়াইয়া বলছেন, বাইরে তুই ধরতে পারলে আমি সত্যি বকরি রাখাল, আমি তোর বন্ধু লোকমান, কিন্তু আল্লাহর কাছে তাকওয়া অর্জন করেছি। আল্লাহ তাআলা আমাকে বকরি রাখাল থেকে এই পৃথিবীর হাকিম বানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে মর্যাদা লাভ করতে গেলে বড় বংশের হওয়ার দরকার নাই, বড় বংশের হওয়ার দরকার নাই। সুইপার চাইলে আল্লাহর কাছে মর্যাদাশীল হতে পারে, ভ্যানওয়ালা আল্লাহর কাছে মর্যাদাশীল হতে পারে। আল্লাহর কাছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে যার তাকওয়া বেশি সে আল্লাহর কাছে বড় মুত্তাকি। কথাগুলো শোনেন। হাকিম লোকমান তার সন্তানকে ওসিয়ত করলেন, তিনি বললেন, মসবির আলা মা আসাবাক, বিপদে পড়ে গেলে ধৈর্য ধারণ করবা, ধৈর্য ধরে ধারণ করতে পারো। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা যদি বলতে পারো, পৃথিবীর সবাই যদি তোমার বিরুদ্ধে চলে যায়, হেফাজত করার জিম্মাদার স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে পড়েন। আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শোনেন। হাকিম লোকমান তার সন্তানকে বলতেছেন, বাবা তুমি বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইবা, ধৈর্য ধারণ করবা, পুরো দুনিয়া যদি তোমার বিরুদ্ধে চলে যায় কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ, এটা আগামী বছর করি না। সন্তান বলছে, আব্বা আমি যে আল্লাহর কাছে সাহায্য চাইবো তাকে কি দেখা যায়? হাকিম লোকমান বলছেন, না আল্লাহকে তো দেখা যায় না। কই না, আমাকে দেখতেই হবে, যে আল্লাহ এত কিছু করতে পারে আমি আল্লাহকে দেখা লাগবে। আল্লাহকে দেখা যায়, দেখার সম্ভাবনা আছে। লোকমান বলছেন, বাবা আল্লাহকে দেখতে পারবো না, কিন্তু আল্লাহর একজন বুজুর্গ বলি আছে, একজন নবী পয়গম্বর সরাসরি আল্লাহর কাছ থেকে নবুয়ত নিয়েছেন, তাকে দেখলেই তোমার দিল শান্ত হয়ে যাবে, তাকে দেখলেই আল্লাহর কথা মনে পড়বে, তার কাছাকাছি গেলেই রবকে পেয়ে যাইবা। আব্বা তাইলে আমি ওনার কাছে যেতে চাই। বলে, বাবা তার বাড়ি তো 5 থেকে 700 মাইল দূরে, আমি যেতে চাই। আল্লাহকে যখন পাইলাম না, দেখতে পাইলাম না, তার বন্ধুরে তো দেখতে পাবো। সুবহানাল্লাহ বললেন না?
যার সাথে প্রেম থাকে তারে না পাইলেও তার বাড়ির ধুলিকণা পাইলেও ভাল লাগে, ঠিক কিনা? সন্তান বলতেছে আল্লাহকে যদি নাও দেখতে পাই তার বন্ধুরে তো পাবো, যার সাথে রব কথা বলেছে তারে জড়াইয়া ধরবো আর বিশ্বাস মনে মনে করব আল্লাহ দেখতেছে, আমাকে জান্নাত দিবে। ছোট বাচ্চা, ছোট চলতেছেন, পয়গম্বরের বাড়িতে যাবেন, হাকিম লোকমান নিয়ে যাচ্ছেন। সন্তানেরা দেখবেন বাচ্চা মানুষ আপনি নানার বাড়ি নিয়ে যাইতেছেন, আপনার পিছনে রেখে সামনে চলে যায়, ঠিক না? এরা সামনে দৌড়ায়। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, হাকিম লোকমান সন্তানকে নিয়ে চলতে লাগলেন। অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে সন্তান। হাকিম লোকমান পিছনে পিছনে যায়। কিছু দূর যাওয়ার পরে 300-400 মাইল পর্যন্ত অতিক্রম করেছে। সন্তান হাঁটতে হাঁটতে, আল্লাহর কি মানসা, আল্লাহর কি ইচ্ছা, রাস্তার মধ্যে একটা মৃত প্রাণীর হাড্ডি, মরা প্রাণীর হাড্ডি, হাড় এইভাবে শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। হাকিম লোকমানের সন্তান হাঁটতে গিয়ে ওই মৃত প্রাণীর হাড্ডির উপরে পা পড়ে গিয়েছে। হাড্ডিটা পায়ের পাতা দিয়ে ঢুকে উপর দিয়ে বের হয়ে গিয়েছে। বিষাক্ত বিষে চিৎকার করে কান্না করে পড়ে গিয়েছে অজ্ঞান। হাকিম লোকমান সন্তানকে কুলে নিয়েছেন, কিন্তু এই হাড্ডি যে বের করবেন কোনো সুযোগ পাচ্ছেন না। বাচ্চার চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যায়। 1-2-3 ঘন্টা চলে গিয়েছে। চিন্তায় পড়ে গেলেন, আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ, সন্তানকে নিয়ে বের হয়েছিলাম তোমার বন্ধুরে দেখাবো। আমার সন্তানের মনে বড় আশা ছিল আল্লাহর বন্ধুর বাড়িতে যাবে, তার মনে বড় আশা। তোমাকে জীবনে দেখে নাই, তোমার বন্ধুকে দেখে তার চক্ষু শীতল করবে। আয় আল্লাহ তাআলা, এত বড় বিপদ দিয়েছো, আমার মনে হয় সন্তানকে নিয়ে আর যেতে পারবো না। ক্লান্ত বদন নিয়ে বসে পড়লেন। তাবু টানাইয়া দিলেন, যেতে পারলেন না। আর অপেক্ষা করলেন এলাকা দিয়ে যদি কোনো পথিক যায়, যাত্রী যায়, তাদের কাছ থেকে চিকিৎসার সরঞ্জাম অথবা ডাক্তার খুঁজবেন। এভাবে পড়ে আছেন। 2-3 ঘন্টা পরে দেখা যায় যে জায়গায় হাড্ডি ঢুকছিল 2-3 ঘন্টার ভিতরে পচে গিয়েছে, পোকা ধরে ফেলেছে। আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ যে বলছেন বিপদে পড়লে ধৈর্য ধারণ করো, কেউ না থাকলেও আল্লাহ থাকবেন। আর আল্লাহ বুঝাতে চাইলে অনেক সময় ছোট ছোট বিপদ দিয়ে বড় বিপদ থেকে আল্লাহ বাঁচাতে চায়। আমার বন্ধুগণ আস্তে আস্তে পা পচে যেতে লাগলো। হাকিম লোকমানের ছেলে হাউমাউ করে কান্না করে, আর হাকিম লোকমান সিজদায় পড়ে কান্না করে ডাক দিয়া বলেছে, আল্লাহ, কি হয়েছে? এত তাড়াতাড়ি সন্তানের পাও পচে যায়। আমার বাচ্চাটা মনে হয় পৃথিবীতে আর বাঁচবে না, মরে যাবে। কিছুক্ষণ পরে ধবধবে সাদা কাপড় পরিহিত একজন বুজুর্গ বাচ্চাটার সামনে হাজির। সালাম দিয়ে বলছেন, বাবা, তোমার নাম কি? কি হয়েছে? হাকিম লোকমানের ছেলে বলছে, আঙ্কেল, আপনার চেহারা এত সুন্দর, জীবনে এত সুন্দর মানুষ দেখি নাই। কে আপনি? মরুভূমির মধ্যে এসেছে, আমরা এমন বিপদে পড়ে গিয়েছি, কেউ নাই। মরুভূমি দুধ বালিকণা, কেউ নাই। কে আপনি? এত বিপদের সময় আপনি কোত্থেকে আসলেন? তিনি বললেন, বাবা, তোমার বাপের নাম কি? আমার বাবার নাম লোকমান, যাকে পৃথিবীর মানুষ হাকিম লোকমান নামে চিনে। আমার বাবা আমাকে নিয়ে আল্লাহর বন্ধুর বাড়ি যাইতে চাইছিলেন। আমারও মনে বড় আশা ছিল আল্লাহর বন্ধুর বাড়ি যাব, তাকে দেখব, কিন্তু আমার পায়ের মধ্যে কাঁটা বিঁধে গিয়েছে, এই জন্যে আমি যেতে পারলাম না। এই কথা বলে হাকিম লোকমানের ছেলে কান্না করতেছে। এই আশা লোকটা প্রতীক মুসাফির দবদবে কাপড়ের ভিতর থেকে তার হাত বের করেছে। সফেদ হাত বের করে হাকিম লোকমানের ছেলের যেই পায়ে হাড্ডি ঢুকেছে, হাত পায়ের উপরে রেখেছে। আস্তে করে হাড্ডিটা বের হয়ে গিয়েছে, পা সুস্থ হয়ে গিয়েছে। আগের চাইতে পাটা সুন্দর এবং শক্তিশালী হয়ে গিয়েছে।
সন্তান বাপকে ডাক দিয়া বলেছে, আব্বা সেজদা থেকে তুমি মাথা উঠাও বাবা, কে এসেছে তুমি তাকাইয়া দেখো। কে জানি আসলো, আমার পায়ে হাত দিলে সব ভালো হয়ে গিয়েছে। হাকিম লোকমান মাথা উঠালেন, জিজ্ঞাসা করলেন আপনি কে জানতে চাই। ডাক দিয়া বলছেন, লোকমান রে, আপনি ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাত নামাজ পড়ে বের হয়েছেন, ওইটা বলবো। ওই 2 রাকাত নামাজ সালাত পড়বার কারণে আল্লাহ বলছেন এই 2 রাকাত নামাজ যেই ব্যক্তি পড়বে, আল্লাহ তাআলা আসমান থেকে একজন রহমতের ফেরেশতা পাঠাইয়া তার জিম্মাদার বানাইয়া দিবে, রাস্তায় যেন বিপদ না হয়। আপনার এত বড় বিপদ হয়ে গিয়েছে, হাত দিয়েছে আমি রহমতের ফেরেশতা, আপনার বাচ্চা সুস্থ হয়ে গিয়েছে। হাকিম লোকমান বললেন, জানতে চাই আমরা ভালো কাজে বের হয়েছিলাম, নবীর দরবারে যাব, বিপদ হয়ে গেল, কারণ কি? ডাক দিয়া বলছেন, শুনে লোকমান, এই ছোট বিপদ দিয়া বড় বিপদ থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। যে এলাকায় যেতে চাইলা ওই এলাকার মানুষেরা তাদের নবীর সঙ্গে বেয়াদবি করে অন্যায় নাফরমানি করেছে, এই জন্য আল্লাহ তাআলা ওই জাতির উপরে আসমান থেকে পাথর বর্ষণ করে শিলা বৃষ্টি দিয়ে আগুন নিক্ষেপ করে তাদেরকে হত্যা করতেছেন, তাদের উপরে আল্লাহর গজব চলতেছে। এই জন্য হালকা পায়ের মধ্যে হাড্ডি ঢুকাইয়া দিয়া আপনার বাচ্চাকে এখানে থামাইয়া দিলেন, না হয় আপনারাও ওখানে চলে যাইতেন, আপনারও জুলুমের শিকার হয়ে মরে যাইতেন। আল্লাহ ছোট বিপদ দিয়া বড় বিপদ থেকে আপনাদেরকে বাঁচাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? আপনাদের অসুবিধা হয়? চাইলে সব, আল্লাহ চাইলে এই রমজানে দেখবেন, রমজানে খেজুরের বদলা বড়ইও খাওয়াইতে পারে, পারেন? খেজুরের বদলা বড়ই খাওয়াইতে কইছে। তোমরা 5 স্টার হোটেল থেকে আইনা কুরমা পোলাও খাইবা ইফতারের সময়, আর আমাদের বড়ই খাওয়াইবা। কথা বলেন না কেন? এই উল্টা কথা আমাদেরকে বুঝাইতেছে। কষ্ট পাইলেন আমার কথায়? অসুবিধা হচ্ছে? পিছনে মনে অসুবিধা হইতেছে? অসুবিধা হয়? আওয়াজ করে বলেন লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। কয় রাকাত নামাজ? পৃথিবীতে যা চাইবেন সব পাইবেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আমি কি 2 রাকাতের কথা বলবো? আপনি যে নিয়তে পড়বেন, যে নিয়ত, সাথে সাথে কবুল। মানে আপনি যদি আল্লাহর রূপকেও চেঞ্জ করে দিতে চান, আপনি নিয়ত করলেন আল্লাহ আজকে রাত্রে তুমি দিন বানাইয়া দাও, তাহলে হইব? এটা কাজ হইতো না। আল্লাহ সোনারে তুমি মাটি বানাইয়া দাও, কাজ হইতো না। আপনি আল্লাহর তৈরি কোন জিনিসের পরিবর্তন চান, খালকের পরিবর্তন হারাম। কি এটা পারবেন না? আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, রিজিক বাড়াইয়া দাও, বাচ্চা কাচ্চা দাও, আল্লাহ এগুলো দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলে। আমি কি বলতাম? শুনবেন তো? বেশি বলতাম না, আবার সংক্ষেপ করে করে বলে দেব। কয় রাকাত? 2 রাকাত নামাজ ঠিক মতো যদি পড়তে পারেন সব পেয়ে যাইবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নামাজ কয় রাকাত? খুব মনোযোগ দিয়ে শুনেন, লাইফ কামিয়াব এটা বলে আমরা আলোচনাকে সংক্ষেপের দিকে নিয়ে যাব, রাত অনেক হয়ে যাচ্ছে। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনে না, হয়তো আমাদের লাইফ কামিয়াবি চলে আসবে। হাকিম লোকমান একদিন সন্তানদেরকে সামনে নিয়ে ওসিয়ত করতেছেন, বাবা তুমি এভাবে চলবা, ওভাবে চলবা। লোকমানের ছেলে দাঁড়িয়ে বলছে, আব্বা জান আপনি যে কথাগুলা বলছেন সব মানি বাবা, কিন্তু আমাকে ব্যবসা করে খাওয়া লাগবে, আপনি আমাকে কিছু টাকা দেন, পয়সা দেন, ব্যবসা করতে চাই। হাকিম লোকমান বলছেন, সন্তান আমার তুমি যে ব্যবসা করবে এই পরিমাণ পয়সা আমার কাছে নাই, তোমাকে কেমনে দিব? আমার কাছে তো টাকা নাই তোমাকে দেওয়ার। সন্তান বলছে, আব্বা জান আপনি যদি কিছু টাকা আমারে দেন, ওই টাকা দিয়ে হালাল পথে বিজনেস করতে চাই। কারণ আল্লাহর রাসূলকে আল্লাহ জানাইয়া দিয়েছেন,
100 ভাগ রিজিকের 95 ভাগ রিজিক হইল ব্যবসায়, আর 5 ভাগ রিজিক হলো বাকি পুরা দুনিয়ায়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ পুরা দুনিয়ার সমস্ত পয়গম্বরদেরকে দিয়ে ব্যবসা করাইছেন। নবীর সকল সাহাবীরা দুনিয়ার জমিনে ব্যবসা করেছেন, আর আমরা ব্যবসা বাদ দিয়েছি। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে বলছে, বাবা ব্যবসা করতে চাই, টাকা দেন। লোকমানে হাকিম বলছেন, শোনো সন্তান, আমার এক বন্ধুর কাছে 3000 টাকা পাই, দিনার অথবা দিরহাম পাই। ওই টাকাগুলা যদি তুমি নিয়ে আসতে পারো, ওই টাকাগুলা দিয়ে তুমি ব্যবসা করো, আমার আপত্তি নাই। কিন্তু বাবারে, ওই টাকাগুলা আনতে গেলে হয়তো তুমি মরে যেতে পারো, বাঁচবে না। আব্বা জান এত কঠিন কথা বললেন কেন, বলেন না। হাকিম লোকমান বলছেন, সন্তান রে, আমার বন্ধু কিন্তু এলাকায় থাকে না, অনেক দূরে সাগরের পারে থাকে। ওখানে যেতে যেতে তুমি ইন্তেকাল করতে পারো, মরে যেতে পারো। সন্তান বলছে, আব্বা জান বলেন কি হতে পারে, বলে দে। হাকিম লোকমান বলছেন, বাবা, ওই টাকা আনার জন্য তুমি যখন ঘর থেকে বের হইবা, ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় আচ্ছা মতো 1 বোতল পানি নিবা, গ্লাস 1 বোতল পানি নিবা, পানি সঙ্গে করে নিয়ে যাইবা। ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় আল্লাহর উপরে ভরসা করে যাইবা, আল্লাহর উপরে ভরসা করে। ও সন্তান, রাস্তায় যাওয়ার পরে, কিছু দূর যাওয়ার পরে দেখবা বিশাল বড় একটা মরুভূমি, যেদিকে চোখ যায় শুধু মরুভূমি আর মরুভূমি। ওই জায়গায় যাওয়ার পরে মরুভূমির বালিগুলো এত গরম হয়ে যাবে, তোমার পা দিলে পায়ের নিচের পাতার চামড়া জ্বলে যাবে। তোমার ব্যাগের ভিতরে যেই পানি আছে, ওই পানিগুলা গরম হয়ে টকবক করে উতরাবে। এমন বিপদে পড়ে যাইবা, এমন সময় তুমি মরেও যাইতে পারো। ও সন্তান, ওই বিপদ থেকে তোমাকে বাঁচা লাগবে। সন্তান বলছে, আব্বা জান, ওই বিপদ থেকে বাঁচবো আপনি বলেন না কেমনে বাঁচবো? আপনি তো আল্লাহর অনেক কাছাকাছি, আল্লাহ আপনাকে হাকিম বানিয়ে দিয়েছে, আপনি বলেন এত বড় বিপদ থেকে আমি কেমনে বাঁচবো? তিনি বললেন, বলবো, শোনো। ও বাবা, আরো কিছু দূর যাওয়ার পরে তোমার ক্লান্তি আসবে, পানি পান করার দরকার পড়বে, তুমি তখন পানি খুঁজে পাইবা না। ও আমার সন্তান, তোমাকে একটা কথা বলে দিই, 2 রাকাত নামাজ পড়বা। ওই 2 রাকাত নামাজ পড়ে তুমি যখন ডান দিকে সালাম ফিরাবা, সালাম ফিরাইয়া দেখবা বিশাল মরুভূমির মধ্যখানে সুন্দর একটা জঙ্গল দেখা যায়। ও সন্তান, ওই জঙ্গলের কাছাকাছি চলে যাইবা। জঙ্গলে যাওয়ার পরে জঙ্গলের বিশাল বড় বড় সিংহ, বাঘ, ভাল্লুক তোমাকে খেয়ে ফেলার জন্য আসবে। ওই সময় আবার 2 রাকাত নামাজ পড়বা, আল্লাহর কাছে সাহায্য চাইবা, সালাম ফিরাইয়া দেখবা সব প্রাণীরা চলে গিয়েছে, তোমার তৃষ্ণার প্রয়োজন। ওখানে গিয়া দেখবা 2টা পাহাড়ের চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়াইয়া পড়ে যায়। ও সন্তান, ওখানে যাওয়ার পরে ইচ্ছা মতো পানি পান করবা। তোমার বোতল থেকে গরম পানি ফেলে দিয়া ঠান্ডা পানি নিবা। এরপরে যখন মানুষ ঠান্ডা পানি পান করে ক্লান্তি আসে, ঘুম আসে, সন্তান রে, জঙ্গলের ভিতরে থাকবা না, খবরদার বের হয়ে যাইবা। বের হওয়ার পরে তোমার ক্লান্তি আসবে, আবার 2 রাকাত নামাজ পড়বা। কি নামাজ আমি বলে দিচ্ছি। 2 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরাবা, তাকাইয়া দেখবা যেই মরুভূমিতে একটা গাছ নাই, তরুলতা কিছু নাই, সালাম ফিরাইয়াই দেখবা ওই মরুভূমির মধ্যখানে বট গাছের মতো একটা বড় গাছ দেখা যায়। ও বাবা, খবরদার, ওই গাছের নিচে ছায়ায় তুমি আশ্রয় নিতে চাইবা না। গাছের নিচে গেলেই তুমি মরে যাইবা। সন্তান বলছে, আব্বা জান, মরেই যদি যাবো তাইলে গাছের প্রয়োজন কি? ও বাবা, তুমি আবার 2 রাকাত সালাত পড়বা। সালাত পড়বার পরে তাকাইয়া দেখবা গাছের গোড়ায় একজন মুরব্বী বসে আছে। ওই মুরব্বী যদি তোমাকে ডাক দে, হাকিম লোকমানের ছেলে বলে, তাহলে বুঝবা আমাকে সে চিনে। সে যদি বলে তার রানের উপরে মাথা রেখে ঘুমিয়ে যাইতে, বিশ্রাম নিতে, তাহলেই তুমি কেবল ঘুমাইবা। আর সে যদি তোমাকে না বলে, তুমি
তুমি ধারে কাছেও যাইও না, তুমি মরে যাইবা। ও আমার সন্তান, এতগুলা বিপদ থেকে যদি তুমি বেঁচে যাও, এতগুলা বিপদ থেকে যদি তুমি বেঁচে যাও, আমার মন বলছে গাছের গোড়ায় গেলেই তুমি মরে যাইবা। কিন্তু কোনো মুরব্বীকে যদি পাও, সে যদি তোমাকে পরামর্শ দেয়, তার পরামর্শ মতো চলবা, বাবারে ওই জায়গায় যদি বেঁচে যাও, এরপরে তুমি আবার লম্বা সফর করতে হবে। যাওয়ার সময় মুরব্বীকে বুঝাইয়া দেখবা সঙ্গে করে নিয়ে যাওয়া যায় কিনা। ওই মুরব্বীকে সঙ্গে করে যদি নিয়ে যাইতে পারো, সামনে যাওয়ার পর একটা বড় গ্রাম পাইবা, মহল্লা পাইবা। মহল্লায় যাওয়ার পরে 3 দিন তুমি থাকবা। ওই মহল্লার মানুষকে লোকমান হাকিম পরিচয় দিবা, লোকমান হাকিমের ছেলে। মানুষ তোমাকে আদর করবে, আপ্যায়ন করবে, ভালোবাসা দিবে। খবরদার বাবা, 3 দিনের বেশি থাকবা না। 4 নাম্বার দিন হয়ে গেলে তুমি মরে যাইতে পারো। ও বাবা, কেমনে বাঁচবো? ওই সময় 2 রাকাত নামাজ পড়বা। আমার আল্লাহ চাইলে তোমাকে বিপদ থেকে বাঁচাইয়া দিবে। 4 নাম্বার দিন যদি সকাল শুরু হয়ে যায়, এই এলাকার বিশ্ব সুন্দরী একটা মেয়েকে পুরা এলাকাবাসী মিলে তোমার কাছে বিয়ে দিতে চাইবে। খবরদার বাবা, তুমি বিয়ে করবা না। বিয়ে করলেই তুমি মরে যাইবা। আর যদি বিয়ে করাই লাগে, এই মুরব্বীর পরামর্শ নিবা, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়বা। আমার বিশ্বাস, এই নামাজের মাধ্যমে আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে। ওই বিপদ থেকে যদি তুমি বেঁচে যাও, গ্রাম থেকে আরো অনেক দূরে সাগরের পারে আমার বন্ধুর বাড়ি। বন্ধুর বাড়িতে গিয়ে দেখবা সাগরের পারে বাড়ি, 2 তলা বাড়ি। কাঠের বাড়ির 2 তলায় বন্ধু থাকে, তার সন্তানদেরকে নিয়ে নিচতলা খালি। আবার এই সন্তান আমার বন্ধুর কাছে গিয়ে বললে টাকা চাইলেই টাকা দিবে না। আজ পর্যন্ত কত শত মানুষ তার কাছে পয়সা পায়, যত মানুষ টাকা চাওয়ার জন্য গেছে, কেউ ফিরে আসে নাই, সব মরে গিয়েছে। সবাই রে কেমনে মেরে ফেলে, রাত্রবেলা তার বাড়িতে থাকতে হয়। আমার মন বলছে তুমি যদি তার বাড়িতে থাকো, রাত্রবেলা তুমি মরে যাইবা। ও বাবা, তাইলে আমি গিয়ে লাভ কি? পয়সাও পাবো না, মরে যাব। হাকিম লোকমান বললেন যদি যাওয়াই লাগে 2 রাকাত নামাজ পড়বা, ওই মুরব্বীর কাছে পরামর্শ চাইবা। আমার বিশ্বাস, বিপদে পড়ে গেলেও 2 রাকাত নামাজের ওসিলায় আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। একটু জোরে কর, আর একটু জোরে কর। এতগুলা বিপদের কথা হাকিম লোকমান বলতেছেন সন্তানকে, কিন্তু সাথে সাথে বাঁচারও পদ্ধতি বলছেন। নামাজ কয় রাকাত? কয় রাকাত? সন্তান রেডি হয়ে গিয়েছে, খুব মনোযোগ দিয়ে শুনে। আমার বন্ধুগণ, সন্তান রেডি হয়ে গিয়েছে সফরের জন্য। ব্যাগের ভিতরে পানি নিয়েছে। হাকিম লোকমানকে ডাক দিয়া বলছে, আব্বাজান, আপনি যে তখন বললেন 2 রাকাত নামাজ পড়বো, কি নামাজ পড়বো? হাকিম লোকমান বলছেন, বাবারে রেডি হয়ে চলে যাওয়ার সময় 2 রাকাত নামাজ পড়বা, সলাতুল হাজাত। কিসের নামাজ? সলাতুল হাজাত নামাজ পড়বা। সেজদায় গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইবা, আর ডাক দিয়া বলবা, আল্লাহ, রাস্তায় বের হয়ে যাচ্ছি, আয় আল্লাহ তাআলা, তুমি ছাড়া আর কেউ নাই। সন্তান রে, আমার মন বলছে আল্লাহ তাআলা এই 2 রাকাত নামাজের ওসিলায় সকল বিপদ থেকে তোমাকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। জোরে পড়ে। বলে দিলাম। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। সন্তান ঘর থেকে বের হয়েছে, পানি নিয়ে বের হয়েছে, 2 রাকাত নামাজ পড়ে বের হয়েছে। হাকিম লোকমান বলছেন, বাবারে, যেই ব্যক্তি 2 রাকাত সলাতুল হাজাত পড়ে ঘর থেকে বের হবে, তার জিম্মাদারি স্বয়ং আল্লাহর হয়ে যায়। তাকে হিফাজত করা, তাকে বাঁচাইয়া রাখা, দুনিয়ার আফাত আর বলিয়াত থেকে তাকে মুক্ত রাখা একমাত্র আল্লাহর দায়িত্ব হয়ে যায়। সুতরাং তুমি যখন 2 রাকাত সালাত পড়ে বের হয়ে যাবা, তখন তোমাকে হেফাজত করা পৃথিবীর কারো দায়িত্বের মধ্যে পড়ে না। তোমাকে হেফাজত করার জিম্মাদার স্বয়ং আমার আল্লাহ। ঘর থেকে বের হয়ে গেলেন। সফর করতে করতে কিছু দূর যাওয়ার পরে দেখে সত্যি বাবার কথা মতো বিশাল বড় একটা মরুভূমি দেখা যায়। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছে, জিহ্বা যেন বের হয়ে যায়, কলিজা শুকিয়ে গিয়েছে।
হাকিম লোকমানের ছেলে কাঁদতে শুরু করেছেন। পায়ের দিকে তাকায় দেখে পায়ের তলার চামড়া ছুটে গিয়ে রক্ত পড়তেছে মাটিতে, বালিও রক্তে লাল হয়ে যায়, আর হাঁটতে পারলেন না। কি করবেন? হঠাৎ মনে পড়েছে ব্যাগের ভিতরে পানি আছে। ব্যাগের ভিতর থেকে বোতল পানির বের করেছেন। বের করে দেখে বোতলের ভিতরে পানি টকবক করে উতরায়। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। বাবা যা বলেছে অক্ষরে অক্ষরে মিলে যায়। মনে পড়েছে বাবা বলেছেন এই পানি পান করলে মরে যাব। আবার হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিপদে পড়ে গেলে 2 রাকাত। কথা বলেন। সাজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে, আল্লাহ সাজদায় পড়ে গিয়েছি, একমাত্র তুমি ছাড়া আমার আর কেউ নাই। তুমি যদি না বাঁচাও কে আমাকে বাঁচাবে? এইভাবে 2 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরাইয়া দিয়েছে, সালাম ফিরাবার সাথে সাথে তাকাইয়া দেখে এই বিশাল মরুভূমির মধ্যখানে হঠাৎ করে সুন্দর একটা বাগান জঙ্গল দেখা যায়। হাকিম লোকমানের ছেলে ওখানে ঢুকে গিয়েছে। ঢোকার পরে দেখে বিশাল বড় বড় অজগর সাপ, বাঘ ভাল্লুক, হিংস্র প্রাণী হাকিম লোকমানের ছেলেকে আক্রমণ করার জন্য আসছে। বাবা বলেছে বিপদে পড়লে, হিংস্র প্রাণীরা তোমাকে আঘাত করতে আসলে তুমি কি করবা? হাকিম লোকমানের ছেলে সিজদায় পড়ে গিয়ে বলছেন, আল্লাহ তুমি তো মহাপরাক্রমশালী, শক্তিশালী, আমি তোমার কদমে সিজদায় পড়ে গেলাম, কেউ নাই, কে আমাকে বাঁচাবে? এই যে বিশাল প্রাণীর মধ্যখানে পড়ে গেলাম। সালাম ফিরাইয়া দিলেন। সালাম ফিরাইয়া তাকাইয়া দেখে যেই প্রাণীরা তাকে মারবার জন্য এসেছিল সবাই চতুর্দিকে দাঁড়াইয়া তাকে বেষ্টন করে তার হেফাজতের জিম্মাদারি নিয়েছে। আল্লাহু আকবার বলেন। হাকিম লোকমানের ছেলের বিশ্বাস আল্লাহর প্রতি বেড়ে গিয়েছে। বাবাজি আল্লাহর পরিচয় দিয়েছে, 2 রাকাত নামাজের কথা বলেছে। যেখানেই যাই, যত বিপদে পড়ি নামাজের মাধ্যমে বেঁচে যাই। আবার তিনি 2 রাকাত সালাত পড়লেন। তাকাইয়া দেখে সত্যি সত্যি ওই জঙ্গলের ভিতরে 2টা পাথরের চিপা থেকে ঝর্ণার মতো ঠান্ডা পানি গড়াইয়া পড়ে যায়। হাকিম লোকমানের ছেলে ইচ্ছে মতো পানি পান করলেন। নিজের বোতল থেকে গরম পানিগুলা ফেলে দিলেন, ঠান্ডা পানি বললেন। মানুষ যখন ঠান্ডা পানি পান করে ক্লান্তি আসে না আসে? কথা বলেন। তার ক্লান্তি এসেছে, ঘুমায় যাইবেন জঙ্গলে। হঠাৎ মনে পড়েছে বাবার ওসিয়ত। ইয়া বুনাইয়া, বাবা ওসিয়ত করেছেন। বাবার ওসিয়ত জঙ্গলে ঘুমানো যাবে না। কেমন সন্তান বাবার কথা অক্ষরে অক্ষরে পালন করে। বাবা বলে দিয়েছেন, সন্তান রে খবরদার তুমি জঙ্গলে শুইবা না, জঙ্গলে বিশ্রাম নিবা না, বাপ বলছে বিপদে পড়বা। বাবার ওসিয়তের কথা মনে পড়ে গিয়েছে। বাবা বলেছেন বিশ্রামের কথা মনে হলে নামাজ 2 রাকাত পড়বা। সিজদায় পড়ে গেলে 2 রাকাত সালাতুল হাজত পড়লে। সালাম ফিরাইয়া দেখে জঙ্গলের মধ্যখানে, পাহাড়ের জঙ্গলের মধ্যখানে, অথবা যে বিশাল বনভূমির মধ্যখানে বট গাছের মতো একটা গাছ দেখা যায়। দৌড়াচ্ছেন ওখানে বিশ্রাম নেবেন। হঠাৎ বাবার ওসিয়তের কথা মনে পড়ে গিয়েছে। বাবা বলেছেন ওই গাছের নিচে বিশ্রাম করলে নির্ঘাত। কথা বলে কে বলছে? বাবা। কে বলছে? সন্তান কেমনে বাপের কথা শোনে? আর আজকাল সন্তান বাপরে শুনবো কোথা? বাপের কথা শোনে, বাপরে ফিডায়, বাপরে মারে, নিজের বাপরে কই বুইড়া, আর শ্বশুর বাড়ি গা শ্বশুর আব্বা আপনি আঙ্গুর খাইবেন না আপেল খাইবেন। কথা বলেন না কেন? নিজের বাপরে কই বুইড়া আর শ্বশুরে গিয়ে কয় আব্বা। কত বড় শয়তান চিন্তা করছে। এগুলা নাই সমাজে। হাকিম লোকমানের ছেলে বাবার ওসিয়ত মতো গাছের গোড়ায় চলে যাবেন। বাবার ওসিয়তের কথা মনে পড়েছে। গাছের গোড়ায় গেলে নির্ঘাত মত। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন যদি কোনো মুরব্বীকে দেখো আর ওই মুরব্বী যদি আমার নাম ধরে ডাক দেয় তাহলে তাকে বিশ্বাস করবা, তার দ্বারা তোমার ক্ষতি হবে না। হঠাৎ করে তাকে দেখেন গাছের গোড়ায় হেলান দিয়া, মুখে সাদা দাড়ি, মাথায় সুন্দর সাদা পাগড়ি, একজন আল্লাহর গোলাম বসে বসে তাসবিহ পড়ে যায়। ডাক দিয়ে বলছে
বলছে, হাকিম লোকমানের ছেলে এদিকে আসো। আস্তে আস্তে কাছে গিয়েছে। মুরব্বী ডাক দিয়ে বলছে, বাবা তোমার মনে হলে ক্লান্তি আসছে, তুমি একটু ঘুমাও, বিশ্রাম নেও। হঠাৎ বাবার কথা মনে পড়েছে, গাছের নিচে বিশ্রাম নিলে নির্ঘাত মত। কিন্তু বাবা বলে দিয়েছে, যদি ওই মুরব্বী বলে তার রানের উপরে মাথা রেখে ঘুমাইতে, তাহলে আল্লাহ তাআলা হেফাজত করে দিবেন। এরপরেও যদি ভয় হয়, 2 রাকাত নামাজ পড়ার কথা বলছেন। তিনি মুরব্বীর কাছাকাছি চলে গেলেন। মুরব্বী ডাক দিয়ে বলছে, তোমার বাবার অবস্থা কি? তোমার বাপকে আমি চিনি, তোমার বাপও আমাকে চিনে। এই বলে তিনি ওই মুরব্বীর রানের উপরে মাথা রেখে শুয়ে পড়লেন। আল্লাহর কি মানসা, আল্লাহর পরীক্ষা মুত্তসিল হয়ে গেল। হঠাৎ করে বিষাক্ত একটা সাপ গাছের ডালের উপর থেকে লাফ দিয়ে পড়ে হাকিম লোকমানের সন্তানের হাতে অথবা পায়ে অথবা মাথার কোনো এক জায়গায় দংশন করলো, কাটলো। পুরাটা বডি বিষে কালো হয়ে গিয়েছে, অন্ধকার। এখন মরে যাবে মরে যাবে। মুরব্বী চিন্তায় পড়ে গিয়েছে। আমি না সন্তানকে বলেছি, বাবা তুমি আমার রানের উপরে নিঃসন্দেহে ঘুমাইয়া যাও, তোমার জিন্দেগিতে ক্ষতি হবে না। এখন এত বড় ক্ষতি হয়েছে, কি জবাব দিব? এই চিন্তা করে মুরব্বী এই সাপটাকে ধরলেন। ডাক সাপটাকে তার মাথায় ধরে যেই জায়গায় আঘাত করে কেটে বিষ দিয়েছে, ওই জায়গায় তার মুখটা আবার লাগাইয়া দিলেন। সাপ টান দিয়া বিষগুলা নিয়ে ফেলেছে, বিষগুলা খেয়ে ফেলেছে। হাকিম লোকমানের ছেলের ঘুমিয়ে পড়েছে, অজ্ঞান ঘুমে আছে। এই মুরব্বী সাপটাকে 2 টুকরা করলেন, লেজের অংশ জমিনে পালাইয়া দিলেন, ফেলে দিলেন। আর মাথার অংশ হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে ঢুকাইয়া দিছে। আল্লাহু আকবার বলেন না? হিকমত কার? আরো জোরে বলেন কার? আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন। এক পর্যায়ে হাকিম লোকমানের ছেলের ঘুম ভেঙে গিয়েছে। ঘুম ভাঙার পরে দেখে তার মাথার সামনে সাপের অর্ধেক। চিৎকার করে উঠছে, আঙ্কেল এখানে সাপের অর্ধেক কেমনে? হাকিম লোকমানের ছেলে কি মুরব্বী সব বুঝাইয়া বললেন, বাবা তুমি ঘুমাইয়াছিলা, একটা সাপ তোমাকে কেটেছে, মরা মরা হয়ে গিয়েছিলা, আমি সাপটাকে ধরে বিষটা নিয়েছি। হাকিম লোকমানের ছেলের মনে পড়েছে, বাবা বলছেন গাছের গোড়ায় থাকলে মৌত, আর 1 মিনিটও থাকবো না। ব্যাগ হাতে নিয়ে দৌড়। ব্যাগে কি কথা কন না কেন? ফুল না অর্ধেক? কথা বলেন না? দেখছেনি? সন্তান কি দেখছে? এত দৌড়। হঠাৎ মনে পড়েছে, বাবা বলেছেন সামনের পথ আরো দুর্গম, সামনে বিপদ কম না বেশি। এই ভয়ঙ্কর বিপদে যদি বাঁচতে হয় নামাজও পড়তে হবে। আর এই মুরব্বীরে বুঝাইয়া বুঝাইয়া যদি সঙ্গে নেওয়া যায়, তাহলে মুরব্বীর পরামর্শ নিলেও কল্যাণ হবে। আবার ঘুরে এসে বলে, আঙ্কেল আমি তো লম্বা সফরে যাই পয়সা আনার জন্য, আব্বার পয়সা, আপনি কি আমার সঙ্গে সফরে যাইবেন? মুরব্বী বলছে, বাবা তুমি যদি নিতে চাও আমার আপত্তি নাই। এই বলে 2 জন সফর শুরু করলেন। সংক্ষেপ করে দেই, লম্বা পথ যাইতে যাইতে একটা গ্রামে গিয়ে উপনীত হয়েছে। গ্রামে যাওয়ার পরে হাকিম লোকমানের ছেলে নিজের পরিচয় দিলেন, বাবার পরিচয় দিয়েছে। বড় বাবার ছেলে পরিচয় দিয়েছেন। এলাকার মানুষ খেদমতে হাজির, হাদিয়া নিয়া খেদমতে হাজির। খুব সুখে শান্তিতে 3 দিন চলে গেল। হাকিম লোকমানের ছেলের দিল ভরে গেল, আমার বাপকে তো শত শত মাইল দূরেও মানুষ চিনে। আপনিও আল্লাহর জন্য হয়ে যান। আল্লাহ বলছেন, কাউকে যদি আমি ভালোবাসা শুরু করি, গোটা দুনিয়ার সৃষ্টিকে বলে দেই তারাও যেন আমার বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয়। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি যদি কাউকে ভালোবাসতে শুরু করি, আসমানের উপরে ফেরেশতাদেরকে বলে দেই অমুকের ছেলে অমুককে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। জিব্রাইল বলেন, আমিও ভালোবাসি। ফেরেশতারা বলে, আমরাও ভালোবাসি। আসমান দুনিয়ার সকল প্রাণীরা, এমনকি পানির নিচে পাথরের চিপায় পড়ে যে পিপিলিকাও হাঁটে,
ওই পিপিলিকা পর্যন্ত তাদের জন্য দোয়া করে যায়। হাকিম লোকমানের ছেলে 3 দিন থাকলেন। বাবা বলেছেন চতুর্থ দিন সকাল হয়ে গেলে বিপদ। ভুলে গেছে? চতুর্থ দিন সকাল হয়ে গিয়েছে। হঠাৎ করে তাকায় দেখে এলাকার মানুষ মিলে বিশ্ব সুন্দরী একটা মেয়েকে আসমানের নিচে জমিনের উপরে, এত সুন্দর মেয়ে বোধহয় আর নাই, এমন একটা মেয়েকে নতুন বধূর মতো সাজায়া হাকিম লোকমানের ছেলের কাছে এনে বলছে, বাবা তোমার বাপের সঙ্গে আমাদের বড় তাল্লুক আর সম্পর্ক, এটা আমরা জিন্দা রাখতে চাই। তুমি আমাদের এই মেয়েকে বিয়ে করো। বিয়ে করলেই তোমাদের সাথে আত্মীয়তা বেড়ে গেল। কারণ দেখবেন মা বাপ মারা যাওয়ার আগে পুরাতন আত্মীয়তার সঙ্গে নবায়ন করতে চায়। কথা বলেন না কেন? হয়তো ছেলের জন্য মেয়ে আনতে চায়, তাই নিজের মেয়েকে ছেলের কাছে দেয়, যে পুরাতন আত্মীয়তা জিন্দা রাখে। ঠিক কিনা? আপনাদের এলাকায় মনে নাই এটা? আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে মেয়ের চেহারার দিকে তাকাইয়া পাগল হয়ে গিয়েছেন। এত সুন্দর মেয়ে। হঠাৎ মনে পড়েছে বাবা বলছেন বিয়ে করলেই মৌত। বিয়ে করলে, হঠাৎ বাবার কথা মনে পড়েছে, বাবা বলছেন বিয়ে করলে মৌত। এখন বাবার ওসিয়ত রাখবো নাকি মন চায় বিয়ে করি, কি করব? একদিকে বাবার ওসিয়ত, বাবার কথা তো ফেলা যাবে না, অপর দিকে মন চায় না। এত সুন্দর বিশ্ব সুন্দরী মেয়ে, আমি না হলে তো অন্য কেউ বিয়ে করবে, এমন মেয়েকে তো হাতছাড়া করা যায় না, বিয়ে করতেই চাই। আবার বাবার ওসিয়ত। হঠাৎ মনে পড়েছে বাবা বলেছেন বিপদে পড়লে 2 রাকাত। কথা বলেন। মনে পড়েছে বাবা বলেছেন ভয়ঙ্কর বিপদ হলে পাশের মুরব্বীর কাছ থেকে পরামর্শ নিতে। মুরব্বীর কাছে গিয়ে বলছে, আঙ্কেল বাবা আমাকে বলে দিয়েছে চলার পথে যদি কোনো ভয়ঙ্কর বিপদে পড়ে যাই 2 রাকাত সালাতুল হাজত পড়তে, আপনার কাছ থেকে পরামর্শ নিতে। ও আঙ্কেল, এই যে মেয়েটাকে আমার কাছে বিয়ে দিতে চায়, আব্বা বলেছেন বিয়ে করলেই মরে যাব, কিন্তু আমার মন মানে না। এত সুন্দর একটা মেয়েকে যদি আমি বিয়ে না করি, অন্য তো কোনো পুরুষ বিয়ে করবে। আমি নিজে চাইও, নিজে না চাইও বিয়ে করতে পারলাম না। আমার মন চায় মেয়েকে বিয়ে করি, কিন্তু বাবার ওসিয়ত। এখন আপনি বলেন কি করব? মুরব্বী ডাক দিয়া বলছেন, বাবারে তোমার মন কি চায়? আমার মন তো চায় বিয়ে করি। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী ডাক দিয়ে বলছেন, বাবা 2 রাকাত সালাতুল হাজত পড়ো আর ওই মেয়েটাকে বিয়ে করে ফেলো। বিপদ যদি ভয়ঙ্কর হয়ে যায়, আমি তো তোমার সাথে আছি, আশা করি আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন। সংক্ষেপ কথা, বিয়ে করে নিলেন। বিয়ে হয়েছে মাত্র। বিয়ের পরে তিনি মুরব্বীকে সঙ্গে নিয়ে এলাকার বাজারে যাইবেন। রাস্তা দিয়ে যখন হাঁটে, কিছু দূর যাওয়ার পরে দেখে এলাকার নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, ছোট ছোট বাচ্চারা হাকিম লোকমানের ছেলের দিকে তাকাইয়া হাসে, আঙ্গুল দিয়ে ইশারা করে, এই যে যায়, এই যে যায়। তিনি ডাক দিয়ে বলছেন, কি হয়েছে? তোমরা শুধু আমাকে ইশারা দেও, কি করলাম? সবাই ডাক দিয়া বলে, এই জন্য তোমার দিকে ইশারা করতেছি। তুমি হাকিম লোকমানের ছেলে, কি কয়? হা। তুমি কি আজকে বিয়া করছো? কয় হা। আমরা এই জন্য এদিকে তাকাচ্ছি, তুমি তো আজকে রাত্রে মরে যাইবা। তোমরা কেমনে বুঝলা আমি মরে যাইব? এলাকার মানুষ বলছে, পাগল রে, তোমার বাবা ছিলেন হাকিম, তোমার বাবার মতো জ্ঞানী পৃথিবীতে নাই, তোমার মতো বেওকুফ বোধহয় আসমানের নিচে আর নাই। তুমি কেমনে মেয়েটাকে বিয়ে করলে? নির্ঘাত তুমি বাসর রাত্রে মরে যাইবা। কেমনে রে? এলাকার মানুষ তোমরা কেমনে বুঝলে? আমরা জানি, কারণ এই মেয়েটা তোমার আগে আরো বিয়া হয়েছে 10টা। সবাই বলেন, তোমার আগে মেয়ের বিয়ে হয়েছে 10টা। সকল 10 জন স্বামী বাসর রাত্রে মারা গিয়েছে। আপনি 11 নম্বর, 10 জন মারা গেছে, আপনিও মারা যাইবেন। এই জন্য হাসতেছি, তোমার মতো বোকা হাম্মকার নাই, তুমি নিশ্চয় আজকে মরবা। এই কথা শোনার পরে কি
ভিতরে ফানি ঠিক আছে? কথা বলে কই কি বাপ তো কইছিল বিয়ে করলে মরবো, বিয়ে করছিলাম কেন মর। হাকিম লোকমানের ছেলে কাঁদতেছে, মুরব্বীর জোড়ায় কো হুজুর আঙ্কেল এখন তো মদ ছাড়ার পথ নাই, বিয়ে করছিলাম কেন? হের নাকি 10টা বিয়ে হয়েছে। চেহারার দিকে তাকায় গেলাম, জিন্দিগিতে মনে হয় কোনো ছেলেরই দেখে নাই, আর হেরা কার 10টা কাম সেরে লইছে। আমি এখন কি করতাম? আমি তো 11 নম্বর, 10 জন মরছে, আমি 11 নম্বর, তো বাসার পদ্ধতি নাই। চলেন দুজন ভাগি। কই ভাগতেছে, পলায়ন করতেছে। দুজন যখন এলাকা ছেড়ে চলে যেতে চায়, ওই মেয়েটা পুরো এলাকায় লোক লাগাইয়া রাখছে যেন ভাগতে না পারে। পড়ছে নি বিপদ। হাকিম লোকমানের ছেলে বলতেছে, আঙ্কেল বাবা বলছিলেন বিয়ে করলে বিপদ, কেন বিয়ে করলাম? কিছু দূর যাওয়ার পরে দেখে মানুষ বাঁশ কাটে। জিজ্ঞাসা করে, কি রে তোমরা বাঁশ কাটো কেন? ওই তোমার কবরের বাঁশ। চিন্তা করেছে, আমি জীবিত, আমার কবরের বাঁশ কাটতেছে, মানে তার উপর দিয়ে কি মুসিবত যায় চিন্তা করে। আমার জিন্দা মানুষের বাঁশ কাটা হইতেছে, কি বিপদ। হুজুর আর বাসা গেলই না, এখন ভাগেন। কারো দৌড় দিছে, দৌড়। কিছু দৌড় যাওয়ার পরে দেখে কিছু মানুষ কাফনের কাপড় দৌত করে। জিজ্ঞাসা করে, কি রে তোমাদের কাছে কাফনের কিসের কাপড়? কই তোমার। কার? আমি তো জীবিত, আজকে রাত্রে তো মরে যাবে। হাকিম লোকমানের ছিল, আল্লাহ বাপের কথা তো সব মাইনে আসছিলাম, এই জায়গায় কেনই ভুল করে বিপদে পড়লাম। বাপরে তো বাপই মানছিলাম। চোখের পানি ছেড়ে কাঁদতেছে। কিছু দূর গিয়েছে, যাওয়ার পরে দেখে মানুষ কবর খনন করছে, পুরা কবর খনন শেষ। জিজ্ঞাসা করে, এটা কার খবর? কই তোমার। বাঁশও কাটা শেষ, কাফনও আনা শেষ, কবর খননও শেষ, কাল আমি রয়েছি জিন্দা। তাহলে আমার সাথে মৌত বাকি রয়েছে। কথা বলে ঠিক কিনা? কি বিপদ চলতেছে তার উপর দিয়ে। হাকিম লোকমানের ছেলে বলতেছে, আঙ্কেল আর কি? মুরব্বী বলছেন, বাবা যা হইবার তো হইছেই, ভাগবার কোনো জায়গা নাই। গুরুস্থান রেডি, কাফনও রেডি, বাসও রেডি, কবর রেডি, ভাগবার দরকার নাই। বাপ বলছে, বিপদে পড়লে দুরাকাত, সবাই বলে না দুরাকাত, সব বাদ দেও, রবের কাছে চাও। কারণ সাহায্য চাইতে হয় কিভাবে? আল্লাহর কাছে। সাহায্য চাইতে হয় কেমনে? নামাজ পড়ে আর সবরের মাধ্যমে। কেমনে? আর সবরের মাধ্যমে। আমার মুসলমান বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলের গভীর রজনী হয়ে গিয়েছে, আমাদেরও রাত্র গভীর। তিনি বাসর রাত্র যাইবেন, সব রেডি। এদিকে ডুম সিনেনি, ডুম। ডুম কি? লাশ কাটে, লাশ কাটে। হেরাও দেখে বাড়িতে বসে রয়েছে। হাকিম লোকমানের ছেলেকে, বিষয় কি? আমি তো জিন্দা, সব দিকে রেডি, আমার এরা ইচ্ছা করে মারবো না, আমি কেমনে মারবো? মুরব্বীর জিজ্ঞাসা, কি করতাম? আমি তো বাসর রাত্রে বউর কাছে যাইতামই না। 10 জনে মাইরা ফেলাইছে, এটা কত বড় জিন্নাত চিন্তা করেন। আমার গেলে তো মেরেই ফেলাই দিবে। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবা যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যাইবা, আর আমি বাহিরে আছি, আমার বিশ্বাস তোমার কিছু হবে না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। বাবা ঘরে যাওয়ার পরে স্ত্রী তোমার সাথে মেলামেশা করতে চাইবে, তুমি কোনোভাবে রাজি হইও না। বউ যত চাপাচাপি করো, যদি চাপাচাপি করে তোমার সাথে মেলামেশা করার জন্য, তুমি বলবা যে আজকে রাত্র তো একজন আর একজনকে চিনার রাত্র, এভাবে কাটাইয়া নেই। এরপরেও যদি চাপাচাপি করে, তুমি বলবা আমি ওযু করে আসি, বদনা দো, প্রস্রাব করে আসি, বদনা লুটা যাই আছে দেও, বাহির থেকে প্রস্রাব করে আসি, ওযু করে আসি, এই বলে বদনা নিয়ে দৌড় দিব। কি দিবা? দৌড় দিতাম, দরজা লাগে যদি মাইরে ফেলে। আমার 10 জন মাইরে ফেলাই দিছি, আর আমি তো বাসার কোনো পদ্ধতি নাই, দৌড় দিও। আমার বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে 2 রাকাত নামাজ পড়লেন, ঘরের ভিতরে ঢুকে গেলেন। স্ত্রী তার সঙ্গে মেলামেশা করতে চাইল। তিনি বললেন, স্ত্রী রে, মেলামেশা করব ঠিক আছে, কিন্তু আমার ওযু ইস্তেঞ্জার প্রয়োজন, আমি একটু ওয়াশরুমে যাবো, আমাকে একটা বদনা দেও, কথা দিলাম আমি আবার আসবো। এই বলে স্ত্রীর কাছ থেকে সময় নিয়া
বদনা লুটা অথবা যে কোনো জিনিস পানির নিয়ে এক দৌড়ে মুরব্বীর কাছে এসে বলে, হুজুর এই বদনা নেন আমারে বাঁচান। একবার বাইরে এসেছি আর ডুবতাম না, বাচ্চাকে শিখেছে তো আর ডুবতাম না। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবা অজু করে আসো, প্রস্রাব করে ইস্তেঞ্জা করে অজু করে আসো, বদনা আমার কাছে রেখে দাও। হাকিম লোকমানের ছেলে বদনা অথবা পাত্র যেটাই ছিল রেখে দিলেন। হাকিম লোকমানের ছেলে গেছেন অজু করতে। এদিকে হাকিম লোকমানের ছেলের ব্যাগের ভিতরে সাপ অর্ধেক আসেনি। সবাই বলে আছে, অর্ধেক সাপ বের করেছে, বদনার ভিতরে মুরব্বি ঢুকাইয়া দিয়েছে, বদনার মুখটা বন্ধ করে দিয়েছে। হাকিম লোকমানের ছেলে এসে বলছে, আঙ্কেল কি করব? বাবা 2 রাকাত নামাজ পড়ো, সালাতুল হাজত পড়ো, কান্না করে এরপরে যাও। হুজুর এখন গেলে তো মনে হয় আর বাইরে আইতাম না, মাইরেই ফালাইবে। যাও তুমি, আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিবে। 2 রাকাত নামাজ পড়েছে, ডাক দিয়ে বলে বদনা নিয়ে যাইবা। ঘরে যাওয়ার পরে স্ত্রী তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে, তুমি বলবা অবশ্যই মেলামেশা করব, শর্ত একটা, তুমি এই বদনায় প্রস্রাব করা লাগবে। মহিলা মেয়েটা যদি তোমার স্ত্রী প্রস্রাব করতে রাজি হয়ে যায়, প্রস্রাব করার পরে বদনা নিয়ে দিবা এক দৌড়, আবার আমার কাছে আইবা, এরপরে আমি যা বলবো তাই করবা। আমার মন বলতেছে আল্লাহ তাআলা আজকে তোমাকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যাই ওয়াজ করে বুঝান, আমার মনে হয় আর বাইরে আইতাম না আজকে। হাকিম লোকমানের ছেলে ঘরের ভিতরে ঢুকলেন, স্ত্রী তার সঙ্গে মেলামেশা করতে চাইলেন। তিনি বললেন, স্ত্রী রে, তুমি এই বদনার ভিতরে প্রস্রাব করতে হবে, শর্ত একটাই, এরপরে আমি মেলামেশা করব। স্ত্রী কোন উপায়ান্তর না পেয়ে ওই জায়গায় প্রস্রাব করলো। প্রস্রাব করার পরে হাকিম লোকমানের ছেলে বদনা নিয়ে দিছে এক দৌড়ে বাহিরে আসছে, কাঁপতেছে মুরব্বীকে জড়াইয়া। মুরব্বী বলছেন, বাবা বদনাটা উল্টাইয়া দাও। উল্টাইয়া দিয়েছে, উল্টানোর সাথে সাথে কি আজীব কারবার, আগাইয়া দেখে বিষাক্ত একটা সাপ অর্ধেক, আরো ছোট ছোট কালো 2টা বিষাক্ত সাপ দেখা যায়। হাকিম লোকমানের ছেলে কান্না করে ডাক দিয়া বলছে, আঙ্কেল আর হয়তো আমি বাঁচবো না, আমি রাত্রে মরে যাব। আমি যদি মরে যাই, আমার বাবার কাছে আপনি খবর পৌঁছাইয়া দিবেন। বাবার সবগুলা কথা মানছি, একটা ওসিয়ত না মানবার কারণে এত বিপদে পড়ছি, এই কথাটা বাপরে বইলা দিয়ে। হাকিম লোকমানের ছেলেকে মুরব্বী বলছেন, বাবা এখানে 3টা সাপের কোনো কাহিনী জানো কি? কয় না। ও বাবা, তোমার ব্যাগের ভিতরে অর্ধেক সাপ আমি আগে রেখেছিলাম, গাছের নিচে তোমাকে যে সাপ কাটছিল অর্ধেক কেটে ফেলে দিয়েছিলাম, অর্ধেক তোমার ব্যাগের ভিতরে রেখে দিয়েছি। তুমি বদনা নিয়ে যখন আসছিলা, ব্যাগের ভিতর থেকে অর্ধেক সাপ বের করে বদনার ভিতরে দিয়েছিলাম। আর তুমি যখন ওটা নিয়ে গিয়েছ, তোমার স্ত্রী যখন এই বদনার ভিতরে লুটার ভিতরে প্রস্রাব করতে গিয়েছে, তোমার স্ত্রীর পেটের ভিতরে আগে থেকেই ভিন্ন একটা ঘটনার কারণে, ভিন্ন একটা কাহিনীর কারণে, ভিন্ন একটা বিষয়ের কারণে তার পেটের ভিতরে বিষাক্ত 2টা বাচ্চার জন্ম হয়েছে, বিষাক্ত 2টা সাপের বাচ্চার জন্ম হয়েছে। বিষাক্ত একটা সাপের বাচ্চা 2টা কেন জন্ম নিয়েছে, ঘটনা কি ভিন্ন ঘটনা আছে। এই 2টা সাপ তার পেটের ভিতরে ছিল যখন তার 10 জন স্বামী মারা গিয়েছে, যখনই তার সাথে মেলামেশা করতে গিয়েছে, ওই বিষাক্ত সাপ 2টা তাকে দংশন করত, এই জন্য 10 জন স্বামী মারা গিয়েছে। আমি অর্ধেক সাপ তার বদনার ভিতরে দিয়েছি। তোমার স্ত্রী যখন প্রস্রাব করতে গিয়েছে, সাপে জিদ বেশি, একটা আরেকটারে দেখতে পারে না, ওদের জিদ বেশি। ওরা যখন দেখছে বাহিরে আরেকটা সাপ, ওকে মারবার জন্য বের হয়ে গিয়েছে। তোমার স্ত্রী পুত পবিত্র হয়ে গিয়েছে, তোমার স্ত্রীর ভিতরে আর কোনো সমস্যা নাই, এখন মেলামেশা করলে আর তুমি মরে যাইবা না। আল্লাহু আকবার। পেটের ভিতরে 2টা সাপ কেমনে আসছে, কেমনে জন্ম নিল, কি করেছিল, কেনই বাসলো, আল্লাহর হিকমত কি, আরেক ঘটনা না। আমি যেদিকে যাইতে দেন। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। এক পর্যায়ে তিনি বলছেন, বাবা
তোমার স্ত্রী আর তোমার আর মরবে, তুমি আর মরবে না, তোমার সব সমস্যার সমাধান। আবার 2 রাকাত নামাজ পড়ো। সাপ কেন পেটের ভিতরে জন্ম নিল এগুলো রেখে দিলাম। আবার 2 রাকাত নামাজ পড়লেন, ঘরের ভিতরে ঢুকলেন, স্ত্রীকে বলছেন মেলামেশা করতে আপত্তি নাই। এবার স্ত্রী চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়া বলছে, স্বামী আপনি হয়তো জানেন না আমার আগে আরো 10টা বিয়ে হয়েছে, কোন স্বামীর সাথে আমার সংসার হয় নাই। ফুলসজ্জার রাত্রে সবাই মরে গিয়েছে, আমার জিন্দগি এভাবেই কেটে যাবে, হয়তো আমার জিন্দগিতে কোনো স্বামীর ঘর করা হবে না, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। 10 জন মরছে, আপনিও মরবেন। হাকিম লোকমানের ছেলে কই মুরব্বী কইছে মরতাম না, বউ দেখি কই মরে যাবি। আল্লাহ আকবার কইলেন না? বউ তো আসল ঘটনা জানে, কথা বলে জানে। আমার বন্ধু করে এক পর্যায়ে স্ত্রী কান্নাকাটি করছে, 2 জন রাত্রবেলা মেলামেশা করলেন, 2 জন দুদিকে ঘুমিয়ে পড়লেন। ফজরের শেষ হইয়া সূর্য উদয় হয়ে গিয়েছে, কেউ কারো খবর নাই, ঘুমিয়ে আছেন। এদিকে ডুমেরা চিন্তা করে প্রতিদিন তো একটা মরে একটা বাইর হয়, আজকে দেখি কেউ দরজা খুলে না, কারণ কি? কথা বলে প্রতিদিন তো দেখি একটা মরে আর একটা দরজা খুলে বাইরে, আজকে দেখি কেউ খুলে না, দুটাই মনে মরছে। ডুমেরা দরজা ভেঙে ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে দেখে 2 জন 2 দিকে শুয়ে আছে। হাকিম লোকমানের ছেলে মরে গেছে মনে করে তার পায়ে ধরে দিছে টান, মরছে না জিন্দা? কথা বলেন, পায়ে ধরে দিছে টান, হাকিম লোকমানের ছেলে দাঁড়ায় গেছে। এরা চিন্তা করে 10টা মরছে, আমরা তো লাশ নিতে আসলাম, এটা দিকে জিন্দা মনে করছে এটা মানুষ না জিন্নাত, দিছে দৌড়। ডুমেরা বড়ইয়া দিছে দৌড়, পাবলিকে দৌড়াও কেন, ওইটা জিন্নাত, এটা মানুষ না, এটা মরে নাই, দিছে দৌড়। কিছুক্ষণ পরে বউ ঘুম ভাঙছে, ঘুম ভাঙ্গার পরে দেখে হে মরে নাই, হেও দিছে দৌড়। মরলো না দেখি সব মরে গেছে, এদিকে মরলো না, আজকে দিছে দৌড়, সবাই দৌড়ায়। হাকিম লোকমানের ছেলে বারবার বুঝাতে চাইলেন, আসলে আমি লোকমানের ছেলেই। ঘটনা পুরোটা বর্ণনা করলেন, সব ঘটনা খুলে বললেন, সবাই বুঝলো। আমার বন্ধুগণ এখানে আরো কিছু কথা আছে, সবাই বুঝার পরে স্ত্রীকে বুঝাইয়া বললেন তুমি এখানে থাকো, আমার সফরের উদ্দেশ্য বিয়ে। হাকিম লোকমানের ছেলের সফরের উদ্দেশ্য বিয়ে নাকি টাকা? কথা বলেন। বললেন তুমি এখানে থাকো, আমার পয়সা লাগবে। মুরব্বীকে সঙ্গে নিয়ে সফর শুরু করলেন। যেতে 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 চলে গেলেন ওই মুরব্বীর ওই আঙ্কেলের কাছে, বাপের বন্ধুর কাছে গিয়ে দেখলেন সাগরের পাড়ে 2 তলা কাঠের বাড়ি। নিজের বাবার পরিচয় দিয়া বলছেন, আঙ্কেল আমি হাকিম লোকমানের ছেলে, আমার বাপ আপনার কাছে 3000 দিনার অথবা দিরহাম পায়, টাকাটা দিয়া দেন, আমি আসছি। মুরব্বী ডাক দিয়া বলছে, বাবা যে কেউ আমার কাছে টাকা পাইলে আমি কিন্তু সরাসরি টাকা দেই না, আমার বাড়িতে রাত্রবেলা থাকতে হয়, সকালবেলা কিন্তু আমি টাকা দেই। হাকিম লোকমান বলে দিয়েছেন, বাবা রাত্রবেলা থাকলে বাঁচার কোনো সম্ভাবনা। কথা বলেন। মনে পড়েছে বাবা বলেছেন যদি রাত্রবেলা থাকতেই হয় 2 রাকাত নামাজ পড়তে হবে, বিশেষ প্রয়োজনে মুরব্বীর পরামর্শ নিতে হবে। রাত্রবেলা সিদ্ধান্ত দিলেন, মুরব্বীকে বলেন আঙ্কেল কি করা যায়, যা হয়েছে আমরা থেকে যাই। সিদ্ধান্ত নিলেন, রাত্র থেকে গেলেন। উপরে 3 রুম, 1 রুমে মুরব্বী থাকে, 2 রুমে তার 2টা ছেলে থাকে, আর যারাই যায় পয়সার জন্য তাদেরকে নিচতলার রুমে দেয়। নিচতলার রুমে থাকে, সাগরের পারে তার বাড়ি, অর্থাৎ রাত্রবেলা সাগর থেকে জলোচ্ছ্বাস আসে, নিচতলায় পানি ঢুকে যায়, বাহির দিকে তালা মেরে দেয়, ঘরের ভিতরে লুনা পানিতে মানুষ মরে যায়, সকালবেলা লাশ বাসায়া দেয়, কাউরে টাকা দেয় না। চিন্তা করছেন ভালো না খারাপ? কথা বলেন না কেন? আমাদের দেশে অনেক লোক আছে না, মানুষ ঋণ পায়, ঋণ যার কাছে পাইবেন এখন আপনি ভিক্ষা করতে হবে, তার কাছে পয়সা দিবেই না। কথা বলেন না কেন? হাকিম লোকমানের ছেলে গভীর রজনীতে যখন দেখলেন ভয়ঙ্কর ভাবে জলোচ্ছ্বাস আসতেছে, 2 জন ঘরের দরজা ভেঙে বের হলেন। 2 তলায় গিয়া
ওই মুরব্বীর দুই ছেলের রুমের ভিতরে নক করলেন, বলছেন বাবা তোমরা দরজা খুলো, আমি হাকিম লোকমানের ছেলে, তোমার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম। আমরা নতুন মানুষ, এলাকায় আমাদের বাড়ি ঘর নাই, নিচতলায় আমাদের ভয় হয়, তোমাদের ঘরে কি আমাদেরকে রাত্রবেলা থাকবার জায়গা দিবা দোতলায়? সকাল হয়ে গেলে আমরা চলে যাব। দুই ভাই তো আসল ঘটনা বাপের জানে না কীর্তিকলাপ। তারা যখন হাকিম লোকমানের ছেলের নাম শুনছে, দুই ভাই বলছে আপনারা দুজন মেহমান আমাদের রুমে থাকেন। আমরা নিচে গেলাম। আমার বন্ধুগণ দুই ভাই যখন নিচে গিয়েছে, হাকিম লোকমানের ছেলে দোতলায় গিয়েছেন। গভীর রাত্রে জলোচ্ছ্বাস আসছে, নিচতলায় পানি ঢুকছে, মুরব্বীর দুই ছেলে নিচতলায় মরছে। কথা বলেন, কথা বলেন। আপনি পাবলিক রে ঠকাইবেন, আল্লাহ যে দিন ধরবে ওই দিন কিন্তু অস্তিত্ব রাখবে না। ঠিক কিনা বলে? আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছেন তোমরা যত কৌশল করো রে, তোমাদের কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? তুমি চাইছো হাকিম লোকমানের ছেলেকেও মারবা, তার বাপের পয়সাও দিবা না। আর আমি আল্লাহ কৌশল করছি, পয়সাও দিবা, তোমার ছেলেদেরকেও নষ্ট করবা। সকাল হয়ে গিয়েছে, মুরব্বী ঘুম থেকে উঠছে, নিচতলায় এসে হাকিম লোকমানের ছেলের লাশ বের করবে। এসে দেখে লোকমান হাকিমের ছেলের করে তার দুই ছেলের লাশ। তার এলা গেল কই? দোতলায় গিয়ে দেখে তার ছেলের রুমে হাকিম লোকমানের ছেলে। এই যে পরিবর্তন ব্যবধান করেছেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য মানুষকে ঠকাবার জন্য কৌশল করবেন না, আপনি কৌশলে হারবেন, কারণ আল্লাহর কৌশল বড়। আমার আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তোমরা কিসের কৌশল করো রে? তোমাদের কৌশলের চাইতে আমার আল্লাহর কৌশল আর হাজার গুণ বড়। কোন সুবহানাল্লাহ। এখন 3000 টাকাও দিছে হাকিম লোকমানের ছেলে, টাকা নিয়ে এখন চলে আসবেন। কিছু দূর আসার পরে মুরব্বী বলতেছে, বাবা টাকাও পাইলা, বিয়েও করলা, সকল বিপদ থেকে বাঁচলা, আমি তোমাকে এত পরামর্শ দিয়ে বাঁচাইয়া দিলাম, যা পাইছো তোমার অর্ধেক আমার অর্ধেক। কে বলতেছে? ওই মুরব্বী যারা গাছতলার থেকে নিছিল। হাকিম লোকমানের ছেলে চিন্তা করলো, মুরব্বী যেভাবে অর্ধেক অর্ধেক চাইতেছে, কয় যদি আমার বউরও অর্ধেক, তাহলে তো মহা বিপদ। এত বিপদে পড়ে মায়ের দড়ি খাইয়া একটা বউ বিয়ে করছি। কম মুরব্বী, বাবা যা টাকা পয়সা পাইছি সব আপনি নিয়ে যান, বউ আমারে দিয়ে দেন, ভাগ ভাগ। মুরব্বী বললেন, বাবা আমার কিচ্ছু লাগবে না, টাকাও তোমার, স্ত্রীও তোমার, কিন্তু আমার পরিচয় তো তুমি জানো না। তোমার বাবার কাছে গিয়ে আমার সালাম দিও। আঙ্কেল আপনি কে? আপনি তো নাম ঠিকানাও বললেন না, পরিচয় দিলেন না, সব বিপদ থেকে বাঁচাইলেন, টাকা পয়সার মালিকও বানাইলেন, বিপদ থেকে বাঁচলাম, বউ পাইলাম, আসলে আপনি কে? আমার মুসলমান বন্ধুগণ, হাকিম লোকমানের ছেলে বলছে, আঙ্কেল আপনার পরিচয় জানতে চাই। মুরব্বী ডাক দিয়া বলছে, বাবারে তুমি শোনো, আমার পরিচয় জানতে চাইছো আমি কে? তোমাকে বিপদ থেকে বাঁচাইয়া দিলাম, সব তোমাকে পাওয়াইয়া দিলাম। আমি দুনিয়ার সাধারণ কেউ না, আমি হলাম আল্লাহ তাআলার একজন রহমতের ফেরেশতা। আল্লাহু আকবার। তোমার সাথে আমার কারণ, তুমি যখন ঘর থেকে বের হওয়ার সময় 2 রাকাত সালাতুল হাজত পড়ে বের হয়েছো, আল্লাহ তাআলার ঘোষণা, যেই ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় সালাতুল হাজত পড়বে, তাকে হেফাজত করবার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা নির্বাচন করে নির্ধারিত করে দেন। ওই ফেরেশতা ওই গোলামটাকে সারাদিন হেফাজতে রাখে।
ঝামেলা থেকে বাঁচাইয়া দেয়। তুমি এত 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 নামাজ 2 রাকাত করে পড়ছো, আল্লাহ তাআলা তোমার সালাতুল হাজতের উপরে খুশি হইয়া সশরীরে আমাকে পাঠাইয়া দিয়া সালাতুল হাজতের বরকতে আমি রহমতের ফেরেশতাকে মানুষের সুরত ধরাইয়া তোমার পাশে পাশে রাইকা সকল বিপদ থেকে আমার আল্লাহ তোমাকে বাঁচাইয়া দিয়েছে। আল্লাহু আকবার। কয় রাকাত? ওই সময় কি নিয়মে নামাজ হতো আমাদের জানার দরকার নাই। হাকিম লোকমানের সময় কেমনে নামাজ হতো জানার দরকার নাই। এই 2 রাকাত নামাজ যদি পড়তে হয়, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহু আহাদ। আপনি যত সময় নামাজে দাঁড়াবেন তত সময় রুকুতে থাকবেন, তত সময় সেজদায় থাকবেন। সমান সমান কায় মনোচিত্তে কায় মনোবাক্যে দিলকে নরম করে চোখের পানি ছেড়ে দিয়া যা চাইবেন সেজদায় গিয়া নিজের মন মতো করে নিজের বাসায় দোয়া করবেন। আপনি যখন সালাতুল হাজতের সেজদায় গিয়া দোয়া করবেন, আল্লাহর রাসূল বলেছেন দোয়া করে সালাম ফিরাবার আগে আগে আমার বান্দার আমার উম্মতের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ জুড়ে বলেন। পুরো আলোচনায় বোঝাতে চাইলাম, নিজেকে পরিশুদ্ধ করেন, নিজের চরিত্র ঠিক করেন। ভাবভঙ্গি ধরলেই জান্নাতে যাওয়া যাবে না, নিজের চরিত্র পরিশুদ্ধ করা লাগবে। হাকিম লোকমানের ছেলের ঘটনা দিয়ে 2টা বুঝাইলাম। 1, 2 রাকাত সালাতুল হাজত পড়লে সব বিপদ থেকে বাঁচবেন। 2 বুঝালাম একটা বাচ্চা কি পরিমাণ আদর্শবান হলে পদে পদে বাবার ওসিয়তকে মনে রাখে। আজও যদি আমরা সন্তানেরা আমাদের মা বাপের ওসিয়তকে আমাদের জিন্দেগির পণ আর প্রতিজ্ঞা বানাইয়া ফেলাই, আমরাও জিন্দেগিতে আর হারবো না, থাকবো না। আমাদেরকে বাঁচাইয়া দিবেন কে? এই কথাই বোঝাতে চাইলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকলে পড়েন আমিন। নিজের মন মতো করে নিজের বাসায় দোয়া করবেন। আপনি যখন সালাতুল হাজতের